নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের ফ্যাক্ট নেস্ট জিকে ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ 10 পলিটি জিকে কোয়েশ্চেন্স, যা ডাব্লিউবিসিএস, রেলওয়ে, এসএসসি, ইউপিএসসি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও। চলো শুরু করা যাক আজকের টপ 10 পলিটি কোয়েশ্চেন্স। প্রশ্ন নম্বর 1, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? সঠিক উত্তর হল 26শে জানুয়ারি 1950। ব্যাখ্যা: 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। প্রশ্ন নম্বর 2, ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হল ডক্টর বি আর আম্বেদকর। ব্যাখ্যা: ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়নের জন্য গঠিত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয়। প্রশ্ন নম্বর 3, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হল মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা: ভারতের সংবিধানের মৌলিক অধিকার অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত। প্রশ্ন নম্বর 4, ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? সঠিক উত্তর হল 2টি। ব্যাখ্যা: ভারতের সংসদ 2টি কক্ষ নিয়ে গঠিত। এই 2টি কক্ষ হল লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা হল নিম্নকক্ষ এবং রাজ্যসভা হল উচ্চকক্ষ। প্রশ্ন নম্বর 5, ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? সঠিক উত্তর হল নির্বাচক মণ্ডলী। ব্যাখ্যা: ভারতের রাষ্ট্রপতিকে সরাসরি জনগণ নির্বাচিত করেন না। রাষ্ট্রপতির নির্বাচন হয় একটি বিশেষ নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। এই নির্বাচক মণ্ডলীতে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন। প্রশ্ন নম্বর 6, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্যাখ্যা: ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রশ্ন নম্বর 7, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হল 245। ব্যাখ্যা: ভারতের রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 245। প্রশ্ন নম্বর 8, ভারতের প্রধানমন্ত্রী কোন কক্ষের সদস্য হওয়া বাধ্যতামূলক? সঠিক উত্তর হল লোকসভা বা রাজ্যসভা। ব্যাখ্যা: ভারতের প্রধানমন্ত্রী লোকসভা অথবা রাজ্যসভা এই দুই কক্ষের যে কোনো একটির সদস্য হতে পারেন। প্রশ্ন নম্বর 9, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হল অনুচ্ছেদ 352। ব্যাখ্যা: ভারতের সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার বিধান রয়েছে। যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের সময় এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রশ্ন নম্বর 10, ভারতের সংবিধানকে জীবন্ত দলিল বলা হয় কেন? সঠিক উত্তর হল কারণ এতে সময়ের সঙ্গে সঙ্গে সংশোধন করা যায়। ব্যাখ্যা: ভারতের সংবিধান স্থির নয়, দেশের প্রয়োজন অনুযায়ী সংবিধানে সংশোধন আনা যায়। এই কারণেই ভারতের সংবিধানকে জীবন্ত দলিল বলা হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিও এখানেই শেষ। ততক্ষণকে আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।